summer. শিরোনাম শুনেই অনেকের চক্ষু চড়ক গাছ হবার কথা। ঘটনা অনেকটা রূপকথার মতো মনে হতে পারে। হাজার হাজার কিংবা 1 লাখ 2 লাখ টাকার মালিক হলেও তা হয় মিলত কিছু। অনুমান পেরিয়ে সেই অঙ্ক কয়েক লাখ অথবা 1 কোটি হলেও না হয় মেলানো যেত, কিন্তু এই নাপিতের সম্পত্তির পরিমাণ শত শত কোটি টাকা। এই অঙ্ক আর নাপিত বাবুর বেশভূষা ও জীবনযাপন দেখলে বিস্ময়ে হা হবার জোগাড় হতে পারে আপনারও। বলছি ভারতের বেঙ্গালুরুর রমেশ বাবুর গল্প। অবিশ্বাস্য হলেও শোনালো জলজ্যান্ত বাস্তব কথা। শত শত কোটি টাকার মালিক এই নাপিত সেলুনে রোজ আসেন নিজের বিলাসবহুল রোলস রয়েলস গাড়িটি চালিয়ে। ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনেই জানা গেল সেই নাপিতের কাহিনী। শুরু থেকেই পেশায় তিনি একজন সাধারণ নাপিত, এখনো আছেন সেই পেশায়। তবে শুরুর দিকে যে অভাব নিয়ে শুরু করেছিলেন ব্যবসায়, সেটা হাওয়া হয়ে বর্তমানে তার প্রাচুর্য ও ধন সম্পত্তির পরিমাণ চমকে দেবার মতোই। আজকের দিনে 67 দামি গাড়ি সমৃদ্ধ একটি রেন্ট এর কার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি। তবে রমেশবাবুর এই গাড়ি রীতিমতো কঠোর পরিশ্রমের উপার্জনে কেনা। সেলুন ব্যবসা তো দারুণ চলে, সাথে সাথে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসাটিও তার বিত্তে যোগান দেয়। এছাড়া দামি গাড়ি সংগ্রহ করা রমেশের শখ। একই সাথে গাড়িগুলো একজন সংগ্রাহকের মতোই পরিপূর্ণভাবে যত্ন করেন তিনি। তার চেয়ে অবাক কথা হলো, এমন বিলাসবহুল গাড়ি ওই শহরে আর মাত্র 5 জনেরই নাকি রয়েছে। টেলিভিশনে সাক্ষাৎকারে বেশ হাসি মুখেই জানালেন, এসব আমার ভাগ্য, আমার কপালটা আসলে খুলে গেছে। হুট করে কিভাবে যেন তার খদ্দের হতে শুরু করেন নামি দামি সব মানুষ। আর খদ্দেরের তালিকায় আছেন বাঘা রাজনীতিবিদ, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, এমনকি সালমান খান, আমির খানের মতো সুপারস্টাররাও চুল কাটতে তার কাছেই যান। বেশিরভাগ দিনেই কর্মক্ষেত্রে 3 কোটি রুপির বিলাসবহুল রোলস রয়েলস গোস্ট গাড়িটি নিয়ে আসেন রমেশ। হাসি মুখেই জানালেন, যেমন ভাবে এই গাড়ির যত্ন নেন, তেমনি তিনি নিজেই আদি পেশা নাপিতের কাজটাও মনে করেন যত্নের সহকারে। তবে আজকের দিনে এই বিত্ত বৈভব একই দিনেই আসেনি তার। পেছনের স্মৃতিচারণে রমেশ জানিয়েছে, বিষয়গুলো আগে এত সোজা ছিল না। 1989 সালের কথা। রমেশের বাবা মারা গেলেন, রেখে গেলেন একটা ছোট্ট সেলুন। রমেশ তখন কিশোর। রমেশের মা দোকানটি দিনে মাত্র 5 রুপির বিনিময়ে ভাড়া দিলেন আর মানুষের বাড়িতে কাজ নিলেন। এভাবেই সংসার চলতো তখন। পুরো দিনের কথা বলতে গিয়ে রমেশ আবেগী হয়ে পড়েন। বাবা যেদিন মারা গেলেন সেদিনের কথা আমার এখনো মনে পড়ে। তিনি আমাদের পরিবার আর তার সেলুনটি ছেড়ে চলে গেলেন একবারে। কিন্তু এভাবে বেশি দিন চলেনি। 1994 সালে তিনি সিদ্ধান্ত নিলেন আর পড়াশোনা নয়, বাবার ব্যবসার হাল ধরতে হবে। তার স্কুলের পাশেই ছিল সেলুনটি। রমেশের হাতে শীঘ্রই সেটি তরুণদের পছন্দের এক সেলুন হেয়ার স্টাইলিং জোন হয়ে ওঠে। সে সময় গাড়ির চালক হওয়ার স্বপ্ন দেখেন তিনি। কঠোর পরিশ্রম করে 3 বছর পর একটা মারুতি ওমনি গাড়ি কিনে ফেলেন। এরপর এটি ভাড়া দিতে শুরু করেন। তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় সেখান থেকেই। তার মা যাদের অধীনে কাজ করতেন তাদেরই একজন রমেশকে পরামর্শ দেন গাড়িটি তার নিজের প্রতিষ্ঠানের কাজে ভাড়া দিতে। এভাবেই শুরু। সেলুনের ব্যবসা থেকে লাভের পুরো টাকাই বিনিয়োগ করতেন গাড়ির ব্যবসায়। 90 দশক শেষে তিনি ট্যাক্সি ব্যবসায় সফল হন। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেন রমেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। 2004 সালে নজর দেন বিলাসবহুল গাড়ির দিকে। এ সময় সরকার পর্যটন খাতে গুরুত্ব দেওয়ার আরো সুবিধা হয় রমেশের। তখন থেকে রমেশের তুমুল গতিতে সামনে এগিয়ে যাওয়ার গল্প শুরু হয়। প্রথমে একটি মার্সিডিজ ই ক্লাস লাক্সারি সেডান কেনেন, দাম পড়ে 38 লাখ রুপি। এরপর থেকে একে একে আরো 3টি মার্সিডিজ এবং 3টি BMW, আর তারপর পুরো 1 ডজন টয়োটা ইনোভা। এখন রমেশের সব মিলিয়ে প্রায় 200টির মতো গাড়ি, ভ্যান এবং মিনি বাস রয়েছে। আমদানি করা বিলাসবহুল গাড়ির মধ্যে রয়েছে রোলস রয়েলস সিলভার, গোস্ট, মার্সিডিজ সি, মার্সিডিজ ই, মার্সিডিজ এস, BMW 5, BMW 6, BMW 7 সিরিজের গাড়ি। এছাড়া মার্সিডিজের আরো কিছু গাড়ি এবং টয়োটার মিনি বাস রয়েছে রমেশের। এগুলো ছাড়া রমেশের রয়েছে একটি সুজুকি ইন্ট্রোডার বাইক, যার দাম 16 লাখ রুপি। এটি অবশ্য ভাড়া দেওয়ার জন্য নয়, রমেশের ব্যক্তিগত ব্যবহারের জন্য। ছুটির দিনে এই শখের মোটরযানে করেই পরিবার নিয়ে বেড়াতে যান রমেশ। নিজের ভবিষ্যৎ ইচ্ছের কথা জানিয়ে রমেশ বলেন, এখানেই থেমে থাকতে চাই না, আরো অনেক কিছু করার আছে। যতদিন সাধ্য আছে ততদিন কাজ চালিয়ে যাব। নাপিতের কাজটা বাদ না দেওয়ার দিকেই ইঙ্গিত করেন রমেশ। বিশাল বিত্তশালী হয়ে উঠলেও পুরনো পেশা বা কাজকে কখনোই ভুলতে চান না রমেশ।
এখনো নিজ হাতে সাধারণ খদ্দেরের চুল কাটান মাত্র ৬৫ রুপিতে। রামেশের রোলস রয়েস ভাড়া করতে একদিনে গুনতে হয় ৭৫,০০০ রুপি। তার খদ্দেরেরা হচ্ছেন কর্পোরেটের মহলের বড় বড় সব কর্মকর্তারা। আবার চলচ্চিত্র জগতের নামি দামি তারকারাও রমেশের গাড়ি এবং সেলুন সার্ভিসে সাহায্য নেন নিয়মিত। মুখে স্মিত হাসি টেনে গল্পের শেষ রমেশ জানান, আমি যা করেছি ভালোই করেছি, এইটুকুই বলতে পারি।